আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো যে কোনো বোর্ডের রেজাল্ট বেরোনোর আগে কিংবা রেজাল্ট বেরোনোর পরে কিংবা কোনো ভালো স্টুডেন্টের ডেপথ বোঝাতে কিংবা একটা ভালো স্টুডেন্ট কীরকম রেজাল্ট করবে সেটা এক কথায় প্রকাশ করতে আমরা সচরাচর যে টার্মটা ইউজ করে থাকি সেটা হচ্ছে যে এই ছেলেটা লেটার মার্কস পাবে কি এই মেয়েটা লেটার মার্কস পেয়েছিল। তো এই লেটার মার্কস পাওয়া এই কথাটার অর্থ কি? আমরা সচরাচর জানি যে 70%, 80%, 90%, 95% এরকম মার্কস স্টুডেন্টসরা ক্যারি করে এবং গ্রেডেশনের ভিত্তিতে দেখতে গেলে এ এ প্লাস, এ ডবল প্লাস এইরকম একটা সূচক কিংবা মানদণ্ড আজকের দিনে মার্কশিটে কিংবা রেজাল্ট শিটে আমরা দেখতে পাই। কিন্তু আমরা এই লেটার মার্কস পাওয়া ব্যাপারটা ঠিক কী সে বিষয় নিয়েই আজকে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন এপিসোডে অনেক স্বাগত। আমরা দেখে নেব যে এর সূচনা কিংবা গোড়ার কথাগুলো কি বা কোন সময়ে এই কথার আবির্ভাব হয়েছিল। নেক্সট আমরা চলে আসব যে এই কথার অফিসিয়াল স্বীকৃতি কিংবা অফিসিয়াল রেকগনিশন কি রয়েছে। নেক্সট আমরা চলে আসব এর আক্ষরিক অর্থ বা আক্ষরিক সংখ্যাতত্ত্ব অনুসারে আমরা একটা অ্যানালাইসিস আজকের এপিসোড থেকেই করার কিংবা জানার চেষ্টা করব। লেটস টেক এ লুক নাও অ্যাট ফার্স্ট। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতে পশ্চিমবঙ্গ এবং আসাম সরকার তথা পশ্চিমবঙ্গ এবং আসাম বোর্ডের অধীনে যে মার্কস ডিস্ট্রিবিউশন কিংবা মার্কস পাওয়ার যে একটা চল রয়েছে সেখানেই হচ্ছে লেটার মার্কস পাওয়ার কথাটা কিংবা এই পরিভাষাটা ব্যবহার করা হয়। এই ধরনের বোর্ডগুলোতে 80% অ্যান্ড অ্যাবাভ মার্কস ক্যারি করলে তাকে লেটার মার্কস পাওয়া বলে। আমরা এর একটা অফিসিয়াল রেকগনিশন কিংবা স্বীকৃতি আমরা একটুখানি দেখে নেব কিংবা জেনে নেব। পুরনো দিনে কিংবা ব্রিটিশ আমলের সময় থেকে এর একটা প্রচলন আমরা চলে আসতে লক্ষ্য করব। সেই সময় থেকে 80% মার্কস পাওয়াকে লেটার মার্কস পাওয়া এই পরিভাষাটা ব্যবহার করা হয়। অর্থাৎ লেটার মার্কস পাওয়া মানে হচ্ছে 80% অ্যান্ড অ্যাবাভ মার্কস ক্যারি করার অর্থ হচ্ছে যে আপনি কিংবা কোনো স্টুডেন্ট অত্যন্ত দক্ষতা এবং অত্যন্ত একটা প্রশংসনীয় পর্যায়ে পৌঁছেছিলেন। পরীক্ষা গ্রহণকারী বোর্ড তাদের মার্কশিটে আনুষ্ঠানিকভাবে তাদের মার্কশিটের সাথে শিক্ষার্থীর জন্য একটি সম্মানসূচক প্রশংসাপত্র প্রদান করবে। নেক্সট আমরা দেখে নেব যে এর আক্ষরিক অর্থে বা সংখ্যাতাত্ত্বিক হিসেবে এই টার্মটাকে কিভাবে বিশ্লেষণ করা হয়। একটা জনপ্রিয় এবং সংখ্যাতাত্ত্বিক হিসেব এর উপর বেস করে এই লেটার মার্কস এই কথাটাকে বের করা হয়েছে কিংবা এই কথাটার প্রচলন হয়েছে। এর একটা জনপ্রিয় এবং মজাদার সাংস্কৃতিক একটা ব্যাখ্যা কিংবা এক্সপ্লানেশন রয়েছে এই লেটার শব্দটার মধ্য দিয়ে। এই লেটারকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে একটুখানি আবার ছোটোবেলায় ফিরে যেতে হবে যে এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1, বি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2, সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 3। তো এই যে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার রয়েছে, তাহলে এ থেকে জেড পর্যন্ত 1 থেকে 26 আমরা একটা সংখ্যা পাচ্ছি। তো প্রত্যেকটা লেটারের নিচে একটা করে সংখ্যা যদি আমরা লিখে লিখে যাই তাহলে জেডের নিচে আমরা লিখব 26। তো সেক্ষেত্রে এর যে অর্ডার কিংবা ক্রমান্বয়টা আমরা একটুখানি দেখে নেব। দেখো, তো একটু আগেই বললাম যে এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 2, সি ইজ ইকুয়াল টু 3, এল ইজ ইকুয়াল টু 12, ই ইজ ইকুয়াল টু 5, টি ইজ ইকুয়াল টু 20, এটসেট্রা।
একই রকমভাবে এল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 12, ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 5, টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 20, নেক্সট টি ইজ ইকুয়াল টু লিখেছি 20, ই ইজ ইকুয়াল টু 5, আর ইজ ইকুয়াল টু 18। তো এই সংখ্যাগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো কি, টোটাল পাচ্ছি 12 যুক্ত 5 যুক্ত 20 যুক্ত 20 যুক্ত 5 যুক্ত 18 ইজ ইকুয়াল টু 80। অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল মিলে 80 হচ্ছে, বা 80 এই সংখ্যাটা আমরা পাচ্ছি। তো এই কারণেই আমরা লেটার মার্কস পাওয়াটাকে দুটো অর্থে দেখতে পারি। একটা হচ্ছে ব্রিটিশ আমলে মার্কশিটের সঙ্গে একটা প্রশংসার পত্র প্রদান করা হতো যে আপনি ভালো রেজাল্ট করেছেন, আপনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। ঠিক সঙ্গে সঙ্গে সংখ্যাতাত্ত্বিক দিক থেকে এই লেটার, এই শব্দটাকে গাণিতিক ভাষায় বিশ্লেষণ করলে আমরা মোটামুটি এর যোগফল 80 পাচ্ছি। তো সেই কারণেই এখানে লেটার মার্কস পাওয়া বলতে 80 অ্যান্ড অ্যাবাভ এই স্কোর করাটাকেই এখানে বোঝানো হচ্ছে কিংবা বলা হয়। সুতরাং এই মজার গাণিতিক যোগফলের কারণেই 80% অ্যান্ড অ্যাবাভ মার্কস ক্যারি করাটাকে লেটার মার্কস পাওয়া বলা হয়।